সবাইকে স্বাগতম আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৬। যদিও এটা পুরনো ভিডিও কিন্তু আমার কাছে ভালো লেগেছে। স্মৃতিচারণ করছিলাম। ভাবলাম এটাকে একটা ভ্লগ ভিডিও আকারে আপলোড দেই। তো আপনারাও দেখতে পারবেন বাণিজ্য মেলাটা ঘুরে, ঘুরে। আবার সেই স্মৃতিচারণ হবে যারা গিয়েছেন। আমারও একটু ভালো লাগবে, ভালো লাগার একটা জায়গা। যদিও এখন পূর্বাচলে বাণিজ্য মেলা হয়, দূরে হয়ে গেছে। আগারগাঁওয়ে যখন হতো তখন প্রায় সময় যাওয়া হতো। কাছাকাছি ছিল। এখন দূরে হওয়াতে সময় নিয়ে একদিনই যাওয়া হয়। তো যাই হোক, সুন্দর একটা সময় কেটেছে। ভালো লাগছিল ঘুরে, ঘুরে দেখতে। তো বাণিজ্য মেলায় ঢুকতেই ডেকোরেশনের জিনিসগুলো দেখে নিলাম। খাট, আলমারি, ড্রেসিং টেবিল যার যেটা লাগে পছন্দ মতো। জানি না কেউ কিনেছে কিনা। দেখতে সুন্দর। যাই হোক, সবাই তো সৌন্দর্যের পূজারী। তাই সুন্দর দেখতে সবাই পছন্দ করে। আর প্রশংসা শুনতেও সবারই মনে হয় ভালো লাগে। মেয়েদের বিশেষ করে বেশি ভালো লাগে। ছেলেরাও কম যায় না প্রশংসা শোনার ক্ষেত্রে। যাই হোক ঢুকতেই যখন আ স্টলের মেয়েটা প্রশংসা করছিল ভালোই লাগছিল শুনতে। আর এদিকে আছে পাটের জিনিসপত্র। তো পাটের জিনিসপত্রগুলো দেখছিলাম ঘুরে, ঘুরে। পাটের অনেকগুলো ব্যাগ। পাটের জিনিস ব্যবহার করবেন। দেখতেও সুন্দর, পরিবেশ বান্ধব। পাট আমাদের সোনালি আঁশ, আমাদের ঐতিহ্য। পাটের জিনিসপত্র দেখার সময় এটিএন মেবি এটিএন নিউজ থেকে সাক্ষাৎকার নিল। তো ভালোই লেগেছিল। কিন্তু ভিডিও করা হয়নি। যাই হোক পাটের জিনিসপত্র দেখা শেষ। এখন ভেতরের দিকে যাচ্ছি দেখি কোন স্টলে ঢুকি। সকল স্টলই ঘুরে, ঘুরে দেখব। আপনাদেরকেও দেখাবো। তো ব্লগ ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। শাড়িতে কেমন লাগে সেটাও কমেন্ট করে জানাবেন। মোটামুটি ভিড় ছিল। তো আমি থ্রি পিস এটা তো থ্রি পিসেরই। থ্রি পিসের মধ্যে ঢুকে পড়েছি। থ্রি পিসের স্টল এটা। দেখছিলাম কালেকশন গুলো। যদিও আমি কিছু কিনি না। আমার এদিক থেকে কেনার কোনো ইচ্ছে নেই। আমার শুধু দেখতে ভালো লাগে। তো ঘুরে, ঘুরে দেখছিলাম। আর স্টলের লোকেরা দেখাচ্ছিল কি, কি থ্রি পিস আছে, কেমন দাম। তো কেমন লাগছে থ্রি পিস গুলো দেখতে কমেন্ট করে জানাবেন। পছন্দ হলে নিয়ে নিবেন। তো একেকজন একেক জায়গা থেকে এসেছে। তো থ্রি পিস দেখা শেষ। এখান থেকে বের হয়ে দেখি কোন দিকে যাওয়া যায়, কোন স্টলে যাব। ইন্ডিয়ান, পাকিস্তানি তারপর হচ্ছে থাইল্যান্ডের কিছু স্টল আছে। কাশ্মীরের কিছু স্টল আছে। তো এই সবগুলো স্টল ঘুরে, ঘুরে দেখতে ভালো লাগে। তো দেখছিলাম এখন আচারের স্টলে চলে আসছি। বাণিজ্য মেলায় বিভিন্ন রকমের আচার পাওয়া যায়। তো আচার না নিয়ে গেলে হবে? তো আচারগুলো দেখছিলাম কি, কি আচার আছে। অনেক আচার। আমের, চালতা, তারপর বোম্বাই মরিচের আচার, রসুনের আচার, অনেক ধরনের আচার। আচার খেতে কে, কে পছন্দ করেন? আমার মনে হয় না এমন কেউ আছে যে আচার পছন্দ করে না। আমার খুবই ভালো লাগে আচার খেতে। এখন চলে এসেছি শালের দোকানে। এটা হচ্ছে কাশ্মীরি শাল। তো এই শালটা বেশ একটা ভালো লাগেনি। আর যখন ভিডিও করছিলাম সবাই ভাবছিল ইউটিউবার। বরাবরই যা ভাবে আরকি। তো চ্যানেলের নাম-টাম জিজ্ঞেস করছিল। তারপর বললাম। আর সেই সুযোগে দেখেও নিলাম। উনারা আবার সাপোর্টিভ ছিল। যেহেতু উনারা বিক্রি করতে আসছে, তো যদি বিক্রি করতে পারে তাহলে ভালো। কিন্তু আমি তো কিনব না। যাই হোক। আর এদিকে নাগরদোলা আছে। আ বিভিন্ন ধরনের খেলার আয়োজন করা হয়েছে। এই খেলার নাম কি আমি জানি না। শক্তি পরীক্ষারও একটা ইয়ে আছে। তো আমি শক্তি পরীক্ষা করেছিলাম সেই ভিডিওটা দিব আপলোড রিল আকারে। এখন ব্লগ ভিডিওটা দেখে নিন। তো মেলা ঘোরা শেষের দিকে আর এই চিপসটা আমি খুঁজছিলাম। সিগারেট, সিগারেট একটা ফিল আসবে। যাই হোক।
যদিও এটা সিগারেট না, এটা ধোঁয়া ওঠানো চিপস। জানি না এই চিপসটার নাম কি? কে খেয়েছেন? আমি অনেক খুঁজেছি। প্রায় মেলায় গিয়েই মনে খুঁজি যে এই চিপসটা যদি পেতাম। তারপর ভালোই লাগছিল। আমার পেছনেই দেখুন নাগরদোলা আছে, নৌকা আছে। উঠতে ইচ্ছা করে আবার মাঝে মনে হয় যদি ছিঁড়ে পড়ে যায় তাহলে আহত হওয়ার কি দরকার? তো আর উঠি নাই। দাঁড়িয়ে চিপস খাচ্ছি, ভিডিও করছি। ভালোই লেগেছে। কিন্তু ধোঁয়া মনে হয় একটু কম ছিল। তোমার নেশায় পইড়া আমি হইলাম দিওয়ানা। আজ তোমার হারাই গেল। যাই হোক, আ খুবই ভালো লাগছিল। মুহূর্তগুলো সুন্দর কেটেছে। আমার মনে হয় পাখির ডানা থাকলে আমি উড়ে বেড়াতাম, ঘুরে বেড়াতাম। কিন্তু তা তো নেই। তারপরেও মনের মতো ঘুরে বেড়াই। তো এদিকে বের হওয়ার সময় দেখলাম অনেকগুলো বেলুন। কিনবো না। কিন্তু আমার খুব ভালো লাগছিল। বেলুনটা নিয়ে একটু ফটোশুট হয়ে গেল। সুন্দর করে সাজানো গোছানো। খোলামেলা জায়গায় ঘুরতে বরাবরই ভালো লাগে। তো ভিডিওটা কেমন লাগলো? বাণিজ্য মেলায় কে এসেছিলেন? কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি ঘুরে বেড়ান। ঘরে বসে থাকার কোনো কারণ আমি দেখি না। লাইফটাকে এনজয় করুন।